আজ কল্যাণী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালন করা হয়েছে। এই ওয়ার্ডে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রিমা দাস। আসুন শুনে নেওয়া যাক তার কিছু মূল্যবান বক্তব্য। মমতা ব্যানার্জি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে এই প্রকল্পর যে শুধু যে মমতা ব্যানার্জি মানুষের জন্য যে কিছু ভাবনা চিন্তা করে, মানুষের পরিষেবা যে জনগণের দুয়ারে পৌঁছে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ মামাটি মানুষ সরকারকে। কারণ আজকে কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, সাধারণ জনগণ হিসেবে আমি আমার বক্তব্য পেশ করতে পারছি। এইখানে আমার পাড়ায় কি কাজ হবে আমি নিজে বলতে পারছি এবং আমি অভিযোগ করতে পারছি আমার পাড়ায় এখন এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন কোন কাজটি। আমি খুব খুশি আজকে মহামাটি মানুষ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। যেই উদ্যোগ বিগত আমরা দেখেছি এর আগে যে বামফ্রন্ট সরকার ছিল সেই সরকারও এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। তারপরে সেন্ট্রালে ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকারও এমন কোনো উদ্যোগ নেয়নি যে উদ্যোগটা এরা বাংলায় ছড়িয়ে পড়ুক, মানুষ আসুক, মানুষ তার অভিযোগ দায় করুক এবং 3 মাসের ভিত্তিতে সেই অভিযোগের নিষ্পত্তি হোক। এবং মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, জয়। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে কর্মসূচিটা নিয়েছেন সাধারণ মানুষের জন্য, এটা একটা অভিনব উদ্যোগ। এর আগে অন্য কোথাও অন্য কোনো সরকার এরকম একটা অভিনব উদ্যোগ করেছে বলে আমাদের মনে হয় না বা আমার মনে হয় না। কিন্তু এখানে এরকম একটা কর্মসূচি আমাদের সরকার করছে যেখানে সাধারণ মানুষের হাতে ক্ষমতা অর্পণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ এখানে মুখ্য ভূমিকা গ্রহণ করছেন। এখানে জনপ্রতিনিধি এবং অন্যান্য দায়িত্বশীল পদাধিকারী ব্যক্তিরা তারা কিন্তু তাদের ক্ষমতার বলে কিছু করতে পারবে না বা পদাধিকার বলে তারা কিছু করতে পারবে না। এখানে একমাত্র সাধারণ মানুষ যারা নিজের এলাকার উন্নয়নের কথার জন্যে জানাতে পারবে সরকারকে, সরাসরি এই বার্তাটা দিতে পারবে যে আমার এলাকায় এই কাজটা হলে সাধারণ মানুষের উপকার হবে এবং এখানে সাধারণ মানুষের ভূমিকাটা মুখ্য। এখানে জনপ্রতিনিধির ভূমিকা একেবারে গৌণ। তো আমাদের সরকার এমন একজন মানবিক সরকার যিনি এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটা এনে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে এবং সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিয়ে ফেলেছে, যে কারণে তারা তাদের নিজের কাজটা হাসিল করতে পারবে অনায়াসে। এটা কোথায় হচ্ছে? এইটা লালনগঞ্জ 3 নম্বর ওয়ার্ড। চন্দ্রিমা দাস, 3 নম্বর ওয়ার্ড পৌর সদস্যা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।